আজ ওয়াকফ নিয়ে মুসলমান সমাজ ভীত সন্ত্রস্ত। আজ ওয়াকফ নিয়ে ভয় পাচ্ছি আমরা, কি হবে কি হবে কি হবে আমাদের ওয়াকফের বিষয়ে। আমরা আজকে একটি কথা আপনাদেরকে বলে দিই, ওয়াকফ তো ছেড়ে দিন, মসজিদ খোঁড়া তো আপনি মনে করছেন যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, না, সুপ্রিম কোর্টের পূর্ণ জাজমেন্ট আপনি ভালোভাবে বোঝেননি। রায়ের মধ্যে ঘোষণা আছে কিন্তু চাবিকাঠি কেন্দ্রকে দেওয়া আছে, সে কিছু পরামর্শ আছে, তার পুরো জাজমেন্টটা যদি বুঝতে পারি। এখানে আজকে ধামা চাপা দেওয়া হয়েছে, আগামী 1 মাস পরে ভোটের আগে আবার নতুন করে মসজিদের তলায় মন্দির খোঁজা শুরু হয়ে যাবে। ইসরায়েলের বোম শেষ হয়ে গেছে কিন্তু প্যালেস্টাইনের লড়াই শেষ করতে পারেনি তারা। আমেরিকা আফগানিস্তানে বোম শেষ করে ফেলেছে কিন্তু আফগানিস্তানের লড়াইকে শেষ করতে পারেনি তারা। বিজেপি কাশ্মীরে রোলার চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে বিভিন্নভাবে, কিন্তু জেনে নিন কাশ্মীরের লোকের লড়াইকে তারা দূর শেষ করতে পারেনি। কাশ্মীর ভারতের অংশ ছিল, ভারতের অংশ আছে, ভারতের অংশ থাকবে। তারা 370 হাঁটিয়েছে কিন্তু কাশ্মীরকে পায়নি। করুন, তাদেরকে প্রশ্ন করুন যে যারা আজকে মন্দিরের তলায়, মসজিদের তলায় মন্দির খুঁজে বেড়াচ্ছে, তাদেরকে প্রশ্ন করুন, চলো বিহারের বৌদ্ধ বিহার খোঁজা হোক, অন্যান্য মন্দিরগুলো বিহারের খোঁজা করা হোক, যেখানে হাজার হাজার বৌদ্ধ মঠকে ভেঙে চুরমার করে মন্দির বানানো হয়েছে, সেই মঠগুলো খোলাচল হোক। তারা এ বিষয়ে কথা বলবে না। সম্মানিত ভাইরা, আমাদেরকে রাজনীতি সম্পর্কে সচেতন হতে হবে, ভোটের বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। স্বপ্ন দেখা শুরু করুন। আমি আপনাদেরকে একটি কথা আমি বলেছি, আমার জ্ঞান ক্ষুদ্র, সমাজের লোক আমাকে যদি মনে করে আমাকে উত্তেজিত করে ভোটে নামিয়ে দিবে, আমি ভোটে নামবো না। আমি লোকসভা ভোটে নামিনি, আমি বিধানসভা ভোটে নামিনি, আমি পঞ্চায়েত ভোটে নেমেছি। আপনারা ভেবেছিলেন আমি নামবো না? আপনারা মনে করছেন যে বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা মনে করে যে এরা মনে হয় শুধু হাওয়ায় কথা বলে। জি না, আমি হাওয়ায় কথা বলি না। আমি চাই না আমার এই জাতি ভুল বুঝুক। গত লোকসভা ভোটে তমলুক থেকে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল হেরে যাবে, একথা আমরা বলেছিলাম, আমরা খবর দিয়েছিলাম, আমরা জানিয়েছিলাম। তৃণমূল মনে করেছিল 500 টাকা দিয়ে আর মসজিদের একটা করে ইমাম সাহেবদেরকে কিছু টাকা দিয়ে মনে হয় মুসলমান ভোটকে আমরা পকেটে করে নিয়েছি। তারা জানে না ওই ইমাম সাহেব তার বাপের কথা শুনেনি, ওই ইমাম সাহেব তার মাকে দেখেনি, সে সরকারকে দেখবে, এই ধারণা ঠিক না। যদিও আমি সব ইমামের কথা বলছি না, আমি যেটা বোঝাতে চাইছি সরকারকে, যে তারা মনে করে যে সামান্য পয়সা দিয়ে বিজেপিকে জুজু দেখিয়ে একটা দাঙ্গা করিয়ে এক জায়গায় 4টা মুসলমানকে ধাক্কাধাক্কি করিয়ে তারা আমাদেরকে ভয় দেখাবে। আমরা হচ্ছি সালাহুদ্দিন আইয়ুবী আনসারীর প্রজন্ম, আমরা হচ্ছি সালাহুদ্দিন আইয়ুবী আনসারীর জাতির রক্তের ছেলে। আমরা হচ্ছে ওই মানুষ যারা লড়াই করাকে ভয় পাই না, আমরা লড়াই করতে চাই না, কিন্তু যেদিন আমরা লড়াই করতে মাঠে নামবো সেদিন আমাদের প্রাণ অথবা বিজয় আমাদের লক্ষ্য হবে। এটাই আমাদের আদর্শ। মাথায় রাখুন, মাগরিব হয়ে গেছে, আমরা নামাজ পড়বো, শেষ করে দিই। মাথায় রাখুন, মাথায় রাখুন, একটা লোক, একটা দল, একটা সমাজ মনে করছে মুসলমানরা বিজেপিকে ভয় পেয়েছে, আমরা মাইনরিটি ভোটকে কন্ট্রোল করে নিয়েছি। তারা মনে করছে যে আমরা মনে হয় মুসলমানদের কোনো লিডার তৈরি করতে দিইনি, যেই দাঁড়াবে তাকেই বলবো বিজেপির লোক। আপনারা জেনে রাখুন, আমি আমার ক্ষমতা অনুযায়ী তৃণমূলেরকে বলে রেখেছি যে আমরা রাজনীতি করতে চাইছি না। যদিও আপনারা শুনে নিয়েছেন যে আমাদের পার্টি রেজিস্টার্ড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি ডিক্লেয়ার করছি না, কিন্তু শুধু জানিয়ে দিই, আগামীতে যখন ভোটে দাঁড়াবো তখন আপনারা কথা বলবেন, আপনারা এটা জানাবেন যাদের কাছে সামান্য স্বার্থের জন্য আমরা গেছি। সংখ্যালঘু সমাজ শুধু নয়, আমার চাওয়া কখনো মুসলিম সমাজের উপরে নেই। যতদিন যত লোকের কাছে আমি চেয়েছি, কখনো কোনো জাতির লোকের ভিত্তিতে চাইনি, আমি আমার সমাজের ভিত্তিতে চেয়েছি। এই রেকর্ড আমি রুহুল আমিনের আছে এবং মাইকে দাঁড়িয়ে বলি, শুধু মুখে কথা বলার জন্য নয়। তাহলে আপনাকে দায়িত্ব, আপনি ইউটিলাইজ করতে, ভোটকে গুরুত্ব দিতে শিখুন, তৈরি হন। আগামীতে ভোটের জন্য আমরা প্রস্তুত হই।
সংখ্যালঘু তোষণ বন্ধ হয়ে গেছে। কিসের জন্য? তারা জানে সংখ্যালঘু ভোটকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে এরা পারবে না। কে জিতবে আমাদের জানার দরকার নেই। যেদিন আমরা ভোটে দাঁড়াবো সেই দিন আমাদের প্রার্থীকে আমরা ভোট দেব, এই মানসিকতা নিজে জানুন। নিজের ঘরের ছেলেকে জানান, নিজের বাপের সাথে তর্ক করুন, চা দোকানে বসে তর্ক করুন। ফেসবুকে গালাগালি দেওয়ার নাম পলিটিক্স জানা নয়। তর্ক করে এটা প্রমাণ করুন, জিজ্ঞেস করুন কেন পাবো না। আপনাদেরকে একটি আশা করি শেষ জিনিসগুলোর মধ্যে ইউটিলাইজ করুন মডার্ন প্ল্যাটফর্মগুলোকে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, বিভিন্ন ধরনের ইউটিউব, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে। আবেদন করছি, সারাদিন টিকটক দেখে নিজের জীবনকে ধ্বংস করবেন না। সারাদিন ইউটিউব দেখে, ফেসবুক দেখে নিজের জীবনকে ধ্বংস করবেন না। ইউটিলাইজ করুন প্রপার সোশ্যাল মিডিয়ার। সোশ্যাল মিডিয়া আমরা ছাড়তে পারবো না, তাহলে কি পারবো? আমরা চেষ্টা করব সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের কাজ করার। রাস্তায় যদি কোনো অন্যায় দেখুন লাইভ করুন, প্রশাসনের সাথে ডিল করুন, প্রশাসনিক ভবনে যান। এই সামনে আবাসন নিয়ে যে দুর্নীতি হয়েছে, আজকে জেলা থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই, যদি আবাসন দুর্নীতি আপনার এলাকায়, গরিব মানুষ, পাকা বাড়ি নেই এমন লোকের বদলে দোতলা পাকা বাড়ির মালিক যদি ঘর পায়, রাস্তা নয় ভিডিও ঘেরাও করুন। এটা সংগঠনের নির্দেশ। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ভিডিওগুলোকে ঘেরাও করুন, প্রশাসনিক দপ্তরকে চিঠি লিখুন আর কৈফিয়ত চান। লাইভ করুন, কৈফিয়ত চান। জেনে নিন আপনার সমাজের একটা লোককে জেলে ভরবে, দুটো লোককে জেলে ভরবে, সংগ্রামের জন্য তৈরি হয়ে যান। তৃতীয় কথা, একটি বিষয়ে আপনাদেরকে আমি আবেদন করি। আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা ইন্টারফেথ আমাদের খুব দুর্বল হয়ে গেছে। আজকে যে জিনিস বিজেপি, যে জিনিস গদি মিডিয়া, যে জিনিস হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি করেছে, তারা ইন্টারফেথকে নষ্ট করে দিয়েছে। আর আমরাও একই জিনিস করেছি, চিৎকার দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলেছি, করে দিয়ে আমরা বলছি ওরা জয় শ্রীরাম বললে আমরা তাকবীর দেব না কেন? এইটা ওরা চায়, এটা আমরা বলি। ওরা চায় মুসলমানরা মুসলমান করুক, ওরা চায় মুসলমানরা বলুক আমাদের মুসলমানদের। ওরা যেদিন আপনি এটা বলবেন, ওরা সহজ সরল হিন্দু মানুষদেরকে বোকা বানাতে পারবে। আপনি ইন্টারফেথ রিলিজিয়ান পাশের ধর্মের মানুষের সম্মান এবং রেসপেক্টকে তৈরি করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি।